বিকেলের নাস্তায় এই আইটেমটা সবার জন্য পারফেক্ট। ছোট বড় সবাই খেতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো, ১ কাপ আটা। পুরোটাই আমি সম পরিমাণ নিয়েছি। দিয়েছি একটু সামান্য লবণ। সবগুলো দিয়ে আমি একটু মেখে নিলাম। তো মাখানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম স্বাদমতো চিনি। চিনিটা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন। তো চিনি দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দেবো অল্প অল্প করে পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করার সময় মাথায় খেয়াল রাখতে হবে যে এতে চিনি দেওয়া আছে, চিনিটা তো গলে যায়নি। আমি রেস্টে রেখে দেবো ২০ মিনিট, সেই হিসাব করে। চিনিটা গলে তো একটু পানি হবে, তো পানিটা একটু বুঝে শুনে দিয়ে ডো তৈরি করতে হবে। তো আমার ডো তৈরি করা হয়ে গেছে, আমি রেস্টে দিয়ে রেখে দেবো ২০ মিনিট। তো ২০ মিনিট রেখে দেওয়ার পর আমি ফিরে আসলাম ২০ মিনিট পরে। এখন এই অবস্থা। তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, কালো জিরা। এটা আগেই দেওয়া উচিত ছিল, তো আমার মনে ছিল না। আমি একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। অপশনাল, চাইলে দিতে পারেন, নাও পারেন। তো আমার কাছে ছিল, আমি দিছি। আমাদের খেতে ভালো লাগে। তো আমি দিয়ে মাখানো হয়ে গেছে। তো আমার সব দিয়ে মাখানো হয়ে গেছে। আমি হাতে করে একটা বড় সাইজের লেচি করে নিব। লেচি করে নিয়ে আমি একটু গোল করে শেপে নিয়ে এসে আমি হাত দিয়ে একটু রুটির মতো করে নেব। চাইলে আপনারা এটা বেলুন দিয়েও করতে পারেন, রুটিবেলা। তো আমি যেহেতু মোটাও করব না, একদম পাতলাও করা যাবে না, তো তার জন্য এই যে দেখেই বুঝতে হবে, তার জন্য আমি হাত দিয়ে চেপে চেপেই একটা রুটির মতো করে নিলাম। তো হয়ে গেছে আমার। আমি একটা নাইফের সাহায্যে একটু ডিজাইন করে কেটে নিব। তো এভাবে করে একটু কেটে নিব। এই নাস্তাটা এটা করে রাখলে আপনারা ১৫ দিন নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি একটু শেপ করে কেটে নেব সবগুলো। এই যে, এটা খেতেও খুব মজা। ছোট বড় বা টিফিনেও বাচ্চারা খেতে পারে। যাই হোক, আমার শেপ করে কাটা হয়ে গেছে। ওদিকে আমি একটা চুলায় তেল দিয়ে প্যানে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো আমার সবগুলো যেগুলো নিয়েছিলাম এগুলো এরকম কাটা হয়ে গেছে। এই যে, তো তেলটাও গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিব। এগুলো হচ্ছে তৈরি করে রেখে দেওয়া যাবে না, তাহলে হয়তো লেগে যাবে। তো আমি যেগুলো তৈরি করেছিলাম এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো একে একে দিয়ে দিলাম। তো আমার কাছে এই আইটেমটা খুবই ভালো লাগে, তো ভাবতেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার সবগুলো দেয়া হয়ে গেছে, বাকিগুলো আমি তৈরি করে নেব। এটা এক পাশ হতে থাকুক। যাই হোক, আমি বাকিগুলো এরকম করে করে নিচ্ছি। যে পুরোটা বাকিগুলো এরকম করে নিলাম। আর এদিকে এক সাইড হয়ে গেছে, আমি এটাকে একটু উল্টে দেব। বেশি ভাজা লাগবে না, বেশি ভাজলে আবার করকরা হয়ে যাবে, হয়তো বাচ্চারা খেতে পারবে না। তো কালারটা চেঞ্জ হয়ে গেলে, একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে এটা আরও একটু গাঢ় হবে কালারটা, আর অনেক শক্ত হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিব। এই যে কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার তোলা হয়ে গেছে। আমি বাকি যেগুলো তৈরি করেছিলাম একে একে আমি সবগুলো এরকম করে ভেজে নিব। খেতে অসম্ভব মজা, অসম্ভব মজা। তো যাই হোক, আমার সবগুলোই হয়ে গেছে। এই যে ভাজা, দেখেন গরম কিন্তু এখন। তো যাই হোক, দেখেই বুঝতে পারতেছেন কতটা ইয়ামি। তো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।